বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। হাদির মতো জুলাই যোদ্ধাকে হত্যা করে হত্যাকারীরা দেশের বাইরে পালিয়ে গেল, কিন্তু সরকার কোনো ব্যবস্থাই নিতে পারেনি। কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক দিলারা চৌধুরী। গতকাল রোববার কাউরান বাজারে ভয়েস ফর রিফর্ম অ্যান্ড ব্রেইনের যৌথ উদ্যোগে আঞ্চলিক সম্পর্কের নতুন সমীকরণের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বিশ্লেষণধর্মী এ আলোচনায় যোগ দেন দেশ ও দেশের বাইরের বেশ কিছু নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা। দিলারা চৌধুরী বলেন, ভবিষ্যতে কোনো সরকারই যাতে বিদেশি কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত না হয় সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে। ভারতের সাথে অতীতের সকল চুক্তি প্রকাশ করতে হবে ও রিভিউ করতে হবে। খুবই একটা আমার কাছে সিকিউরিটি থ্রেট বাংলাদেশের জন্য, যে আমরা যদি সেরকম গণতান্ত্রিক সরকার গঠন করতে না পারি, তাহলে আমাদের এক্সটার্নাল থ্রেট লাইক ইন্ডিয়া ফ্যাক্টর, মিয়ানমার ফ্যাক্টর, এই দুটাই আমাদের প্রধান আপনার এক্সটার্নাল সিকিউরিটি ব্যাপার। এছাড়া আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। আকাশ প্রতিরক্ষার যেরকম দরকার, সেরকম আমাদের নেভাল ফোর্স বাড়ানো দরকার। কারণ বাংলাদেশের সবসময় হিস্টোরিক্যালি যারাই বাংলাদেশকে কন্ট্রোল করতে চেয়েছে অথবা বিস্তার করতে চেয়েছে, তাদের কিন্তু স্ট্রং নেভাল ফোর্স ছিল। বিগত সরকারের সমালোচনা করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থা ডিজিএফআই রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহৃত হয়েছে। এতে এই বাহিনীর নিরাপত্তা প্রদানে সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি। আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার নিজে সবসময় ডিফেন্স পোর্টফোলিওটা ধরে রাখছে, which is wrong. India has never done it. Even নেহরুর সময় উনার ডিফেন্স মিনিস্টার আলাদা ছিল। প্রাইম মিনিস্টার কেন জানি আমার হাতে, ওটা তার ভুল হচ্ছে। তো আমাদের প্রথম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত ইভেন ডক্টর ইউনূসও ডিফেন্স মিনিস্টারের নিজের হাতে ধরে রাখে। বিগত সরকারের সমালোচনা করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম বলেন, বিগত সরকারগুলোর আমলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থা ডিজিএফআই রাজনৈতিক প্রতিপক্ষ দমনে ব্যবহৃত হয়েছে। এতে এই বাহিনীর নিরাপত্তা প্রদানের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি। এ সময় তথ্যযুদ্ধ প্রতিরোধ করার সক্ষমতার প্রতি জোর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ তিতুমির। প্রাক্তন মার্কিন কূটনীতিক জন ডেনেলোভিস বলেন, দেশের ভেতরে কী ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে তার যথার্থ বিশ্লেষণ করা জরুরি ও সেই ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা তৈরির অগ্রাধিকার পাওয়া উচিত। আর এজন্য সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও নাগরিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় দরকার। শাহানা জাহান, নয়াদিগন্ত।